হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো এইচএসের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 211 নম্বর যে পেজটা আছে সেই পেজটার অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে করে দেবো। সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটাতে বলে দেবো এবং পরবর্তীকালে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো সিরিজ আকারে নিয়ে আসবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো এইচএস এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির যে 211 নম্বর পেজটি আছে সেই পেজটির উত্তরগুলো তোমরা দেখে নাও। এখানে 1 নম্বর প্রশ্নটা দেখো, কার্স্ট অঞ্চলে কার্স্ট ক্ষয়চক্রের অন্তিম পরিণত অবস্থায় সৃষ্ট ভূমিরূপটি হলো, এখানে তোমরা টেরাসা উত্তর করবে। ঠিক আছে, দুয়েরটা দেখো, আটে যে কূপ দেখা যায় তোমাদের এটা কি হবে, এটা হবে তোমাদের ভাঁজযুক্ত শিলা গঠনে। ওকে, এবার তিনেরটা দেখো, মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো। ঠিক আছে, এটা তোমাদের কি হবে, ভূ প্রকৃতি। এবার চারটা দেখো, মিশরের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, এটা তোমাদের হবে কিন্তু খামসিন। ওকে, এবার ধরো পাঁচের দেখো, উচ্চ তাপমাত্রায় জন্মানো উদ্ভিদকে বলে মেগাথামস। ঠিক আছে, এরপরে তোমরা ছয়েরটা দেখো, পেডিপ্লেন গঠিত হয়, এটা তোমাদের হবে মরু সমপ্রায় ভূমিতে। ওকে, এরপরে তোমরা সাতেরটা দেখো, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেটা হলো কি তোমাদের ও স্তর। ওকে, এবার আটেরটা দেখো, চুন ও লবণের আধিক্যে গড়ে ওঠা মৃত্তিকা হলো, এটা হবে তোমাদের হবে পেডোকাল মৃত্তিকা। ওকে, এবার নয়টা দেখো, সীমান্ত বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে বলে। ঠিক আছে, এটা তোমাদের হবে কি ফ্রন্টোলাইসিস। এরপর তোমাদের দশেরটা দেখো, গোলাপি পোশাক পরিহিত কর্মী যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে তৃতীয় স্তরে। এবার 11টা দেখো, রারবান শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা তোমাদের বি সিজে গ্যালপিন। ঠিক আছে, এবারে 12টা দেখো, ছত্তিশগড়ের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল, এটা হবে তোমাদের দাল্লি রাজহারা। ওকে, এরপর দেখো তোমাদের 13টা, শস্য প্রখরতা সর্বাধিক হয়, এটা হবে তোমাদের নিবিড় কৃষিতে। ওকে, এবার 14টা দেখো, শস্য সমন্বয় ধারণাটি অবতারণা করেন যিনি, তার নাম হলো, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, উইভার, জেসি উইভার। এবার তোমাদের 15টা দেখো, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো, ঠিক আছে, এটা তোমাদের কি হবে, আর্দ্রবিন্দু বসতি। ওকে, 16টা দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেছে, এটা তোমাদের হবে কি ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে। ওকে, এবার তোমাদের 17টা দেখে নাও, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা তোমাদের হবে বেঙ্গালুরুকে। এরপরে দেখে নাও 18টা, দক্ষিণ আফ্রিকার কেপটাউন জলবায়ু হলো, এটা তোমরা দেখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, এরপরে তোমাদের হবে 19 নাম্বারটা দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়, এটা হবে তোমাদের ডক্টর ভার্গিস কুরিয়েনকে। ওকে, এবারে 20টা দেখো, বিশ্বের রাবার রাজধানী বলা হয়, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের কাকে, অ্যাক্রনকে। ওকে, আর তোমরা দেখো 21 নাম্বারটা, পিটিআই যে দেশের সংবাদ বিষয়ক এজেন্সি, সেটা হচ্ছে ভারত। ঠিক আছে, এ হলো কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার এইচএসের জন্য জিওগ্রাফি থেকে 211 নম্বর পেজের সমাধান। ঠিক আছে, সমস্ত এমসিকিউর প্রশ্ন। এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী পেজগুলো নিয়ে আসবো এবং এসিকিউ সিরিজগুলো নিয়ে আসবো, এবং তাছাড়াও ফাইনাল সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে।